নিজের সংসার বলে কথা, যখন যেটা খেতে ইচ্ছে করতেছে তখন সেটাই রান্না করে খাচ্ছি। এই যে দেখুন না, আজকে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে, আজকে খিচুড়ি রান্না করলাম, সাথে কিন্তু কচু ভাজা করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠেই ভাবছি কি নাস্তা করব বা কি নাস্তা দিব। যেহেতু আমাদের গৃহিণীদের প্রতিদিনই একটা কাজ থাকে, কি রান্না করব, কি নাস্তা করব, মানে কি দিয়ে বাচ্চাদের খাওয়াবো, দুপুরে কি আয়োজন থাকবে সে নিয়েই থাকে টেনশন। সকাল থেকে উঠতেছি আর ভাবতেছি যে কি রান্না করব আজকে। যেহেতু আমার মামাতো বোন আমার বাসায় আছে, ওর জন্য কিছুই রান্না বান্না করি নেই। তো এই তো আমার মামাতো বোনের জন্য একটু পাউরুটি টোস্ট করে নিচ্ছি, ডিম ভেজে নিচ্ছি, ওকে সকাল সকাল নাস্তাটা দিচ্ছি। আর ছেলেদেরকেও খাওয়া দিছি, নিজেও খেলাম। খাওয়া দাওয়া শেষ করেই মানে রান্না করতে চলে আসছি। আজকে ভাবছি যে খিচুড়ি রান্না করব। আর খিচুড়িটা যেহেতু অনেক দিন মানে হয়েছে খাই না, মানে কেন জানি 2 দিন পর পর খিচুড়ি না খেলে ভালোই লাগে না, তাই ভাবছি আজকে সবার জন্য খিচুড়ি রান্না করব। আর আব্বু যেহেতু খিচুড়ি খায় না, তার জন্য এই তো ডিম রান্না করতেছি। আর সাথে অপর চুলায় ভাত চড়িয়ে দিয়েছিলাম। আর ডিমটা এভাবে কিন্তু রান্না করলে আব্বু খুব তৃপ্তি সহকারে খায়, উনি অনেকটাই পছন্দ করে। যাই হোক, মুরগি মাংস কিছু বুকের অংশ ছিল, মানে অনেকটাই মাংস ছিল, এগুলি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। তো ছোট ছোট পিস করে নিচ্ছি। আসলে একা হাতের সংসার হলে এটা একটা ফায়দা কি, নিজে যেমন ইচ্ছা তেমন রান্না করা যায়, যা ইচ্ছা তা খাওয়া যায়। আসলে যৌথ ফ্যামিলিতে থাকলে হয়তো এক একজনের পছন্দ বা শাশুড়ির পছন্দ অনুযায়ী রান্না করতে হয়। শাশুড়ি যেটা রান্না করতে বলবে সেটাই রান্না করতে হয়। অনেকেরই আবার নিজে মর্জি মতন মানে শ্বশুরবাড়িতে চলে, অনেকেরই আবার চলে না, কারণ সব শ্বশুরবাড়িতে কিন্তু এক না। আমার নিজের সংসার যেহেতু একার হাতের সংসার, আর আমার সংসার যেহেতু আমিই একা, তো এই জন্য আমি যখন ইচ্ছা যেটা খেতে ইচ্ছা করে সেটাই রান্না করে খেতে পারি। এটা একটা প্লাস পয়েন্ট আমার জন্য। যাই হোক, এই তো এখানে আমি কথা বলতে বলতে মানে চাল ডালগুলো আগেভাগেই ভিজিয়ে নিয়েছি। এর ভিতরে আমি মাসকালার ডাল দিয়েছি। মাসকালার ডালটা দিলে এর খিচুড়ি গ্রানটা কিন্তু দারুণ আসে আর ভালো লাগে খেতে। আর এই তো কিছু আলু দিয়েছিলাম, এদিক দিয়ে মুরগি মাংস আলু ভালোভাবে সুন্দর করে কষিয়ে এখন যেটা আগে চাল ডাল মিক্স করে আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এখন দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে খুব সুন্দর করে তারপর পানি দিয়ে দিব। আসলে খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুতে একটু ভাজা ভাজা করলে চালটা খেতে কিন্তু আসলেই ভালো লাগে। আর একটু গরম পানি দিয়ে দিয়েছি, একটু বেশি করেই পানি দিয়েছি, যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করেছি তো একটু পানিটা একটু বেশি লাগবে। তো এখানে এই তো ঘি দিলাম, সাথে কাঁচামরিচ ছিল না কয়েকটা, মানে একটু পাকা পাকা ছিল, ওটাই দিয়ে দিয়েছি। আর যেহেতু খিচুড়িটা আটতেছে না, তাই একটা বড় পাত্রতে ঢেলে নিয়েছি। আর এখন দেখুন খিচুড়িটা অনেকখানি ছিল। আজকে খিচুড়িটা যে এত মজা হয়েছে কি বলবো, মানে সবাই চেটে পুটে খেয়েছি খিচুড়ি। আমার ভাগ্যে লাস্টে কম কম খিচুড়ি জুটেছে, সবাই খেয়েছে। আর এখানে এই তো কচু ভাজা করেছিলাম, কচু ভাজাটা আজকে প্রথমবার ট্রাই করতেছি, আসলেই ভালো লেগেছে কচু ভাজাটা। আর এখানে এই তো খিচুড়িটাও হয়ে গিয়েছে। ভাতের চাল দিয়ে খিচুড়ি আসলেই মজা লাগে। একবার ভাবছিলাম যে পোলাও চাল দিয়ে করি, পরে ভাবলাম না, ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি ভালো লাগে। পোলাও চাল দিয়ে তো অনেক টাইমই খেয়েছি, আজকে ভাতের চাল দিয়ে খাই। তো এই তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন নিজে খেতে বসলাম। একটু ভর্তা করেছিলাম, শুটকি ভর্তা, আর এত ভালো লেগেছে। মানে এই ভর্তাটা হলো বাঁশপাতা শুটকি ভর্তা, আর বাঁশপাতা শুটকি ভর্তা আমার খুবই ভালো লাগে। যাই হোক, অনেকটাই মজা হয়েছিল, সবাই চেটে পুটে খেয়েছে, লাস্টে আমার জন্য একটু ছিল, সেটাই খেয়ে নিলাম।